ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসনে আমরা কথা বলবো ব্লুটুথ অ্যান্ড ডিভাইসেস সম্পর্কে। আমরা কথা বলবো টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং গেমিং সম্পর্কে। এই লেসনটা আমরা শুরু করবো ব্লুটুথ অ্যান্ড ডিভাইসেস সেটিংস দিয়ে। তো আমি এখানে সিলেক্ট করেছি বাম দিক থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইসেস। আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে কিভাবে আমরা যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস কানেক্ট করাতে পারি, বাট এখানে আমি আপনাকে সংক্ষেপে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস অ্যাড করতে পারি। যেহেতু আমার কম্পিউটারের মধ্যে ব্লুটুথ এনেবলড নেই, তাই আমি পুরো জিনিসটাকে আপনাকে দেখানোর চেষ্টা করব কিছু স্ক্রিনশটের মাধ্যমে, যেটা আপনার কাছে খুবই রিয়েলিস্টিক মনে হবে এবং আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে জিনিসটা সেট আপ করতে হয়। তো যে কোনো ব্লুটুথ ডিভাইস অ্যাড করার জন্য আমরা ক্লিক করব অ্যাড ডিভাইসে। তারপরে এই যে পপ আপ মেনু আছে, এখান থেকে আমরা ব্লুটুথে ক্লিক করব। যেহেতু আমার ব্লুটুথ কানেক্টেড নেই, তাই আমি এই পর্যন্ত এসে আটকে গিয়েছি, কিন্তু আমি আপনাকে আটকাবো না, আমি দেখিয়ে দিচ্ছি এর পরে কি হয়। ধরুন এই পর্যায়ে আমি ক্লিক করেছি আবার অ্যাড ডিভাইসে এবং তারপর আমরা দেখতে পেলাম এই পপ আপ উইন্ডোটা। তারপর আমি ক্লিক করব ব্লুটুথে। সেখান থেকে আমার অ্যাভেলেবল যে ব্লুটুথ ডিভাইসগুলো আছে আমার আশেপাশে, সেগুলো এখানে দেখানো শুরু করবে। বাট আপনি জানেন আপনি কোন ব্লুটুথ ডিভাইসটা অ্যাক্টিভেট করতে চান অথবা পেয়ার করতে চান আপনার এই ডিভাইসের সাথে। ধরুন এক্ষেত্রে আমরা এটাকেই পেয়ার করতে চাচ্ছি। আমরা এটা এখানে ক্লিক করব। তারপর দেখাবে যেটা কানেক্টেড হচ্ছে। আপনি যদি আপনার ফোন কানেক্টেড করতে চান, সেক্ষেত্রে এই পিনটা সহ আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে, যেটা দেখতে ঠিক এইরকম হবে। এই পিনটা যদি ম্যাচ করে, আমার কম্পিউটার নাম যদি ম্যাচ করে, সেক্ষেত্রে আমি পেয়ারে ক্লিক করব এবং পেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা এভাবে কানেক্টেড হয়ে গিয়েছে। তারপর আমি ডান দিলেই হয়ে যাবে এবং এখানে এই ডিভাইসটা দেখানো শুরু করবে। এই যে ডিভাইস নামের যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের কম্পিউটারের সাথে আর কোন কোন ডিভাইস কানেক্ট করা আছে সেটা আমরা দেখতে পারবো। যেমন ইনপুট ডিভাইস হিসেবে কানেক্ট করা আছে আমাদের কিবোর্ড, এবং এই দুটোই কানেক্ট করা হয়েছে ইউএসবির মাধ্যমে। অলরাইট। আর আমরা দেখতে পাচ্ছি অডিও ডিভাইস হিসেবে কানেক্ট করা আছে আমার যে মাইক্রোফোনটা, যেটা দিয়ে আমি কথা বলছি এখন, এবং সেই সাথে কানেক্ট করা আছে আমার লজিটেকের একটা হেডসেট। অলরাইট। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফ্যামিলি রুম টিভি ইজ নট কানেক্টেড। এই যে আমি চাইলে এটা রিমুভ করে দিতে পারি। ওকে। আর এটা হচ্ছে যেই মনিটরটা দিয়ে এখন আমি আমার ভিডিওটা রেকর্ড করছি, সেই মনিটরটা। অর্থাৎ এটা আমি একটা রেডমি একটা মনিটর ইউজ করছি। অর্থাৎ আমি আমার কম্পিউটারের সাথে যতগুলো ডিভাইস কানেক্ট করেছি সবগুলি এখানে আমি দেখতে পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স। প্রিন্টার্স এবং স্ক্যানার্স নিয়ে আমরা ইন ডিটেল একটা লেসন তৈরি করব, যেখানে আমরা প্রত্যেকটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করব, যে ড্রাইভার ডাউনলোড করে সেট আপ করা থেকে শুরু করে সব কিছু, এবং সেই সাথে যে প্রবলেমগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে সেটা থাকবে সাধারণত অ্যাডভান্স লেভেলের। তবে আপনি খুব সহজেই যে কোনো প্রিন্টার বা স্ক্যানার অ্যাড করতে পারেন আপনার পিসির সাথে, যদি সেটা ওয়াইফাই দিয়ে কানেক্টেবল হয়। অর্থাৎ সেটা হতে পারে ল্যাপটপ কিংবা ডেস্কটপে যদি ওয়াইফাই এনেবল থাকে, আপনি চাইলে অ্যাড ডিভাইসে ক্লিক করে ওয়াইফাই এনেবলড প্রিন্টার বা স্ক্যানারগুলোকে সহজেই দেখতে পাবেন এখানে একটা লিস্টের মাধ্যমে, এবং সেখানে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন। কিন্তু যদি এরকম কিছু না হয়, আপনি যদি মাইক্রো ইউএসবি বা ইউএসবি দিয়ে আপনার কোনো প্রিন্টার বা স্ক্যানার কানেক্ট করতে চান, সেটাও কিন্তু এখানে দেখাবে। এখন কথা হচ্ছে, এটা খুবই ঝামেলার একটা বিষয় যে প্রিন্টার এবং স্ক্যানার মাঝে মাঝে কানেক্ট হতে চায় না, বা অনেক ধরনের প্রবলেম করে, এবং যেটা নিয়ে আসলে আমাদের একটা সেপারেট একটা লেসন তৈরি করতে হবে, যেখানে আমরা দেখাবো কিভাবে যদি এটা কানেক্টেড না হয়, অর্থাৎ আমি যদি এখানে দেখতে না পাই বা কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো সলভ করতে হয়। মোটা দাগে বলা যায় কিভাবে ম্যানুয়ালি একটা প্রিন্টার, সেটা হতে পারে ব্লুটুথ বা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে, কিংবা হতে পারে লোকাল অর্থাৎ কোনো কেবলের মাধ্যমে কানেক্ট করাতে পারি, সেটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাইক্রোসফট প্রিন্ট নামের একটা ডিফল্ট ড্রাইভার থাকে মাইক্রোসফট, আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি তখন এটা থেকে থাকে। তো আমাদেরকে এটা কিছুই করতে হয় না, বাই ডিফল্ট থাকে। যদিও এই ওয়ান নোট এবং মাইক্রোসফট প্রিন্ট কোনোটাই অ্যাকচুয়াল প্রিন্টার না, এটা হচ্ছে পিডিএফ প্রিন্ট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আরেকটা পিডিএফ কনভার্ট করার মতো ড্রাইভার এখানে আছে, সেটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার। এটা আমার একটা পিডিএফ এডিটর, যার কারণে আমি এটা দেখতে পাচ্ছি। সো এগুলো আসলে অ্যাকচুয়াল প্রিন্টার না, তো এগুলো নিয়ে খুব বেশি কথা বলার কিছু নেই। আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে লেট উইন্ডোজ ম্যানেজ মাই ডিফল্ট প্রিন্টার। সো এটা কাজ কি? এটা কাজ হচ্ছে, আমি আমার অনেকগুলো প্রিন্টার থাকতে পারে একটা পিসির সাথে কানেক্টেড, কিন্তু আমি চাচ্ছি যে উইন্ডোজ ডিসাইড করুক যে কোনটা হবে আমার ডিফল্ট প্রিন্টার। অর্থাৎ দেখুন এগুলো কিন্তু প্রিন্টার হিসেবে এখানে দেখাচ্ছে, কিন্তু আমার যদি কখনো অ্যাকচুয়াল প্রিন্টার কানেক্ট করা হয়ে থাকে এই কম্পিউটারের মধ্যে, তখন উইন্ডোজ বুঝতে পারবে যে এখন কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করা উচিত, বা আমি চাইলে তখন অবশ্যই চেঞ্জ করতে পারবো প্রিন্ট করার সময়। এরপর আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ড্রাইভার্স অ্যান্ড ডিভাইস সফটওয়্যারস ওভার মিটার কানেকশন। স্পেশালি যখন আমরা রিয়েল ওয়াইফাই এর মধ্যে নেই, আমাকে পে করতে হচ্ছে, সেক্ষেত্রে
কিন্তু যখন আমি ডেটা সেভ করতে চাচ্ছি, মেপে ইউজ করছি, তখন যেন আমার অতিরিক্ত ডেটা খরচ না হয়, এই জন্য আমি অপশনটা অফ করে রাখবো। এই ছিল প্রিন্টার এবং স্ক্যানার। আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো, আমি আগেই বলেছি। এবার আমরা চলে যাচ্ছি আবার আগের অপশনে। এবার দেখছি ক্যামেরা। যেহেতু আমাদের কোনো ক্যামেরা কানেক্টেড নেই, সেহেতু আমি দেখাতে পারছি না এটা। তবে ক্যামেরা যদি কানেক্ট করা থাকে, অর্থাৎ আপনার ওয়েব ক্যাম যদি কানেক্ট করা থাকে, আপনি এখানে দেখতে পারবেন। আর যদি ল্যাপটপ থেকে অলরেডি কানেক্ট করে থাকেন, সেক্ষেত্রে অলরেডি আপনার এই যে ক্যামেরা, কানেক্টেড ক্যামেরা, এখানে দেখতে পাবেন আপনার ল্যাপটপের ক্যামেরার নামটা। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি মাউস। এখানে অলরেডি আমি এটা দেখেছি যে কিভাবে মাউসের এই স্ক্রলার লাইন, তারপর হচ্ছে যে মাউস পয়েন্টার স্পিড বাড়াতে কমাতে হয়। আপনি এই যেমন আমার যে স্পিডটা আছে, আমি চাইলে এটা বাড়িয়ে ফেলতে পারি। আমি যদি 14তে ছিল, আমি যদি 20 করে দিই, এখন এটা খুব দ্রুত দৌড়াচ্ছে, এটা কাজ করার জন্য খুবই অসুবিধাজনক। আমি এটাকে 14তে রাখলাম। আচ্ছা, এবার বলা হচ্ছে প্রাইমারি মাউস বাটন। অর্থাৎ আমি ফিজিক্যালি মাউসটা দেখিয়েছিলাম এর আগে যে লেফট বাটন কোনটা। তো লেফট বাটনটা কখনো কখনো যদি আপনার এমন হয় যে আপনি বাঁ হাতে আপনার মাউসটা অপারেট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে লেফট থেকে রাইট করে দিতে পারেন। যেহেতু আমি ডান হাতি, আমার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি আমার মাউসটাকে অপারেট করব, সেক্ষেত্রে লেফটে আমার জন্য পারফেক্ট। এরপর যে অপশনগুলো আছে যেভাবে আছে সেভাবে রেখে দিন। এবং মাউস নিয়ে আমি ইতিমধ্যে কথা বলেছি ডিটেলস, যে কিভাবে কার্সর, এই যে কার্সরটা রয়েছে, এটা চেঞ্জ করতে হয় এবং এর সাথে রিলেটেড অন্যান্য সেটিংসগুলো। তাই এই মুহূর্তে এখন আমি আর এগুলো দেখাচ্ছি না, আমরা চলে যাচ্ছি আবার সেটিংসে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি পেন অ্যান্ড উইন্ডোজ ইঙ্ক। এটা তখনই কাজ করবে যখন আপনার পিসির সাথে কোনো ডিজিটাল পেন কানেক্ট করা থাকবে, কিংবা আপনার পিসিটা টাচ এনেবলড হয়ে থাকবে। তো যেহেতু এর কোনোটাই আমার কাছে এখন নেই, সো এটা আমরা স্কিপ করছি। বাট আপনার যদি থাকে, আপনি ইজিলি এখান থেকেই সেই অপশনগুলো কনফিগার করে নিতে পারবেন। এরপর আমরা দেখছি অটোপ্লে। অটোপ্লেটা কি? যখন আমরা কোনো রিমুভেবল ড্রাইভ ইনসার্ট করি, মেমোরি কার্ড হতে পারে বা আমাদের ফোন কানেক্ট করাই পিসির সাথে, কিংবা ক্যামেরা, তখন যেটা হয় দেখেন একটা পপ আপ চলে আসে যে আমি কী করব। তো আপনি চাইলে বাই ডিফল্ট এটা সিলেক্ট করে দিতে পারেন যে কী হবে, কী ঘটনা ঘটবে যখনই কোনো মেমোরি কার্ড কানেক্ট করা হবে বা রিমুভেবল ড্রাইভ কানেক্ট করা হবে, তখন কী ঘটনা ঘটবে। তো রিমুভেবল ড্রাইভের জন্য আমি চাইলে ড্রপ ডাউনে ক্লিক করতে পারি, সেখান থেকে যে কোনো একটা সেটিংস আমি সিলেক্ট করে দিব। এই যেমন ধরুন অ্যাস্ক মি এভরি টাইম, অর্থাৎ যখনই কানেক্ট করবো তখন একটা পপ আপ আসবে এবং জিজ্ঞেস করা, ভাই এখন কি করব, আমি কি আপনার জন্য ফোল্ডারটা ওপেন করব না অন্য কিছু করব। আচ্ছা, আমি যদি এটা ক্লিক করি যে ওপেন ফোল্ডার টু ভিউ ফাইলস, তো এটা করলে সবচেয়ে ভালো হয়। তাতে করে যেটা হবে যে কানেক্ট করার সাথে সাথেই ওইটা আপনার উইন্ডোজে পপ আপ করবে। এই অপশনটা সিলেক্ট করাই ভালো। এতে করে যেটা হবে, যখনই আপনি কোনো রিমুভেবল ডিস্ক বা রিমুভেবল ডিভাইস কানেক্ট করাবেন, তখনই একটা উইন্ডো ওপেন হয়ে যাবে ফাইল এক্সপ্লোরারের মধ্যে। অলরাইট, আমি যদি টেক নো অ্যাকশন দিই তাহলে কি হবে? ঠিক আছে, কিছুই করতে হবে না। কনফিগার স্টোরেজ সেটিংস, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে সেই রিলেটেড স্টোরেজ রিলেটেড সেটিংসগুলো আমরা দেখতে পাবো। তো আমরা আপাতত এটাকে এটাই দিয়ে রাখছি যে ওপেন ফোল্ডার টু ভিউ ফাইলস। তবে মেমোরি কার্ডের জন্য আমরা আরও বেশ কিছু অপশন পাবো, সেটা হচ্ছে ইনপুট ফটোস অ্যান্ড ভিডিওস। আমরা ফটো নামের যে আমাদের অ্যাপটা রয়েছে উইন্ডোজের মধ্যে, সেই অ্যাপের মধ্যে আমরা চাইলে আমাদের মেমোরি কার্ড থেকে ফটো ইম্পোর্ট করতে পারবো। দ্বিতীয় যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা চাইলে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবো আমাদের ওয়ান ড্রাইভে। ওয়ান ড্রাইভ কি সেটা আমরা পরে কথা বলবো, যদি আপনি জেনে থাকেন তাহলে তো হয়েই গেল। এরপর রয়েছে প্লে। ধরেন এই পুরো মেমোরি কার্ড জুড়ে শুধু বিভিন্ন ধরনের ভিডিও আছে বা গান আছে, সো আমি যদি প্লে দিই তাহলে হবে কি, মেমোরি কার্ড কানেক্ট করার সাথে সাথেই ওখান থেকে কোনো মিউজিক বা ভিডিও প্লে হতে থাকবে। ওকে, সো বাকিগুলো তো আমরা জানি অলরেডি, অ্যাস্ক মি এভরি টাইম, টেক নো অ্যাকশন, ওপেন ফোল্ডার টু ভিউ ফাইলস ইন ফাইল এক্সপ্লোরার। তো আমরা এখানেও যেটা করতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করছে, বাট আমি এটাই প্রেফার করব যে ওপেন ফোল্ডার টু ভিউ ফাইলস। এরপর সবার শেষে রয়েছে ইউএসবি, যে অপশনে আসলে তেমন কোনো বলার মতো কিছু না। এটা আপনি সবসময় অন রাখবেন। এতে করে যেটা হবে, আপনি যখনই কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করাবেন, যদি সেটা ভ্যালিড হয়, মানে ঠিকঠাক থাকে, শুধু যদি তার কানেক্ট করান তাহলে তো কোনো কাজ করবে না। যদি রিয়েল কোনো ওয়ার্কিং ডিভাইসের সাথে কানেক্ট করান, সেক্ষেত্রে উইন্ডোজ আপনাকে একটা নোটিফিকেশন দিবে। আর যদি কোনো করাপ্টেড কিছু করেন, যেখানে হচ্ছে আপনার ইউএসবির সাথে কানেক্ট করাতে পারছেন না, সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন দেখাবে যে ভাই আমি পারছি না, বুঝতে পারছি না এটা কি ধরনের, আমার মনে হচ্ছে আপনার ডিভাইসে কোনো প্রবলেম আছে। তো এই দুই ধরনের নোটিফিকেশন আপনাকে দেখাবে। তো এই জন্য আমরা এটা অন করব। আর ইউএসবি কি, এটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। ইউএসবি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে কেবলগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে ইউএসবি কেবল। তো এগুলোই সাধারণত আমরা আমাদের পিসির সাথে কানেক্ট করিয়ে থাকি। যেমন এইটা হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ইউএসবি, এটাকে বলা হয় টাইপ এ। আমরা টাইপ সি সম্পর্কে জানি, যেটা হচ্ছে লেটেস্ট মডেল যত স্মার্টফোন রয়েছে বা ক্যামেরা ডিভাইস রয়েছে সবগুলোতেই কিন্তু
টাইপ সি দ্বারা আমরা চার্জ দিয়ে থাকি বা অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে থাকি। সেই সাথে রয়েছে আমাদের অনেক মান্ধাতার আমলের এই যে মিনি বিটা থাকে, আমরা এটাও দেখেছিলাম একটা সময়, যেমন নোকিয়া ফোনগুলোতে আমরা এই ধরনের চার্জার ইউজ করতাম। তারপরে রয়েছে টাইপ এ, তারপরে হচ্ছে টাইপ বি, এবং রয়েছে লাইটনিংটা দেখি আমরা সাধারণত আইফোনের সাথে। তো এই কেবলগুলো যখন আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করাতে যাবো, তখন এটা নোটিফিকেশন আমাকে দিবে যে ভাই কিছু একটা কানেক্ট হয়েছে। মূলত এর কাজ হচ্ছে এটাই। এখন আমরা কথা বলবো টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে। টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব বেশি কিছু বলার নেই, আমরা শুধু দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারের টাইমটা সিঙ্ক করতে পারি ইন্টারন্যাশনাল টাইমের সাথে যদি উল্টাপাল্টা হয়ে থাকে। সাধারণত উইন্ডোজ 11-এ টাইমটা পারফেক্ট থাকবে যদি আপনার টাইম জোনটা ঠিক থাকে। এখন আমার টাইম জোন রয়েছে ঢাকা, আমি যদি এখানে টাইম জোনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কি কি অপশন আছে, কিংবা আমি যদি এখানেও ক্লিক করতাম একই এই অপশনগুলোই আসতো। আমরা যেটা করব যে সেট টাইম জোন অটোমেটিকলি, তো এটা যেটা করবে অটোমেটিকলি আমার টাইম জোনটা সিলেক্ট করে নেবে। আমি এটা অন করে দিব সেট টাইম অটোমেটিকলি, যেহেতু টাইম জোন অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে বাবা, তুমি টাইমটাও অটোমেটিকলি সিলেক্ট করে দাও। তো আমরা সেটা অন রাখবো। আর এখানে বলা হচ্ছে শো টাইম অ্যান্ড ডেট ইন সিস্টেম ট্রে। আমরা জানি সিস্টেম ট্রে কি, সিস্টেম ট্রে হচ্ছে এই যে কোনো যে জিনিসটা থাকে, এই যে সময় দেখানো হচ্ছে আমার এখানে, আমি যেটা অফ করে দিই দেখুন আমি আর সময় দেখতে পাবো না, অন করে দিলে সময় দেখতে পাবো। যদি আমার কখনো মনে হয় আমার টাইমটা একটু এলোমেলো হয়ে আছে, আমি শুধু সিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে এই অপশনটা অন করার পরে। সিঙ্কে ক্লিক করছি, দেখুন ওকে, ও প্রথমে ফেল বলছে, আমি আবার ট্রাই করি। এখন দেখুন পারফেক্টলি সিঙ্ক হয়ে গিয়েছে, একেবারে কাটায় কাটায় 3টা। এরপর আছে শো অ্যাডিশনাল ক্যালেন্ডার ইন টাস্কবার, যেটা কোনো কাজের কিছু না, জাস্ট আমরা কোনো চাইনিজ ক্যালেন্ডার যদি দেখতে চাই, লুনার ক্যালেন্ডার এখানে, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করলে যেটা হবে এই ক্যালেন্ডারও দেখাবে, এই ক্যালেন্ডারও দেখাবে। সো আমার এটা দরকার নেই, আমি এটা আপাতত বাদ রাখছি। এই ছিল মূলত ডেট অ্যান্ড টাইম সেটিংসের কাজ। এবার আমরা কথা বলবো ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়ন নিয়ে। ক্লিক করছি, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি এখন প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে আমার ইংলিশ, ইউনাইটেড স্টেটস। যদি আপনার কখনো মনে হয় যে না আপনি ইউনাইটেড কিংডম রাখবেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ রাখবেন আপনার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত এই যে দেখুন এই যে লেখাগুলো ইংলিশে আছে, আপনি চাইলে পুরোটা বাংলাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে শুধু একটা ল্যাঙ্গুয়েজ প্যাক ইনস্টল করতে হবে। তো আমি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করছি। আমি যদি বাংলা চাই, আমি এখানে সার্চ করি বাংলা লিখে, দেখুন বাংলা যখন ক্লিক করলাম তখন রয়েছে সিলটি বা সিলটি, তারপর হচ্ছে বাংলা বাংলাদেশ, বাংলা ভারত, এবং এটা কি আমি জানি না। আচ্ছা, এটা চাকমাদের বাংলাদেশ বা চাকমাদের ল্যাঙ্গুয়েজটা। ওকে, আমরা যদি বাংলা ক্লিক করি, নেক্সট, ইনস্টলে যদি এবার ক্লিক করি, দেখুন এটা ইনস্টল হয়ে গেছে। এটা বেসিক টাইপিংয়ের জন্য এখন ডাউনলোড করছে, এই যে বেসিক টাইপিংয়ের জন্য। তো নর্মালি যেটা হয় আমাদের এটা কখনোই প্রয়োজন হয় না, বাট যদি আপনার প্রয়োজন হয় আপনি এটা ইউজ করতে পারেন। আপনি যদি চান এটাকে প্রাইমারি করতে, আপনাকে তখন এটাকে উপরের দিকে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। দেখুন ছেড়ে দিলাম, ওকে। তো আমার সাধারণত ল্যাঙ্গুয়েজটার প্রয়োজন হয় না বাংলার, কারণ আমি এটা ছাড়াই বাংলা লিখতে পারি, এবং সেটা কিভাবে করি বা কিভাবে আপনি করবেন সেটা আমরা পরে দেখব। আপাতত আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি রিজিয়ন, আমরা দিয়েছি রিজিয়নে ইউনাইটেড স্টেটস। রিজিয়নটা আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে রিজিয়নাল ফরম্যাট এটা আপনি রিকমেন্ডেড রাখবেন, যেটা দেওয়া আছে, বা ইউনাইটেড স্টেট রাখবেন অথবা রিকমেন্ডেড, এই যে রিকমেন্ডেডটা রাখবেন, সেটাই আপনার জন্য ভালো। আর এখানে আমরা আর কিছুই সেট করব না, এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। এই তো এই ছিল মূলত এখানকার সেটিংস। এবার আমরা ব্যাক করি। এবার আমরা দেখতে পাচ্ছি টাইপিং, এখানে যাচ্ছি। প্রথমে আমি দেখতে পাচ্ছি টাচ কিবোর্ড, যেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিন। আপনি চাইলে সাইজ এবং থিমটা শুধু আপনি চেঞ্জ করতে পারেন। পার্সোনালাইজেশন নামের যেই মেনুগুলো আমি দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম কীভাবে এটা কাস্টমাইজ করতে হয়, বাট এখানে আমি এটা নিয়ে আর কথা বলবো না। এরপর আমরা দেখতে পাচ্ছি শো টেক্সট সাজেশন ওয়েন টাইপিং অন আ ফিজিক্যাল কিবোর্ড, অর্থাৎ আমি যখন একটা ফিজিক্যাল কিবোর্ডে লিখবো, টাচ কিবোর্ড না, ফিজিক্যাল কিবোর্ডে লিখবো, টাচ কিবোর্ডে যখন লিখবো তখন তো উপর দিয়েই সাজেশন থাকবে, বাট যদি ফিজিক্যাল কিবোর্ড ইউজ করি তখন তো আর সাজেশন দেখার সুযোগ নাই। বাট এই অপশনটা আমাকে সেই সুযোগটা করে দেবে। তো আমি এক্সাম্পল দেখাচ্ছি, আমি এটা অন করে দিয়ে কি হয়, আমি নোটপ্যাডে কিছু একটা লেখা ট্রাই করি। এই যে লিখছি, ধরুন আমি লিখছি ইটস টেস্ট। আপনি ইতিমধ্যে খেয়াল করে দেখবেন যে আমি যাই লিখছি উপর দিকে কিছু সাজেশন দিচ্ছে আমাকে। হ্যাঁ, আমি যদি লিখতে চাই, ধরুন আমি এই কথাটা আবার লিখি, ইটস এ টেস্ট। সো দেখুন আমি ইট লিখেছি, ও আমাকে বলছে আমি কি ইটস লিখতে চাই কিনা। আমি যদি লিখতে চাই আমি দুইভাবে এটা করতে পারি। এক হচ্ছে আমি কার্সরটা এখানে নিয়ে গেলে এটাকে সিলেক্ট করতে পারি, কিংবা আমি কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করতে পারি এবং সেখান থেকে নেভিগেট করতে পারি লেফট অ্যান্ড রাইট বাটন দিয়ে।
এবং যেটা আমার পছন্দ হয় সেটাতে আমি এন্টার ক্লিক করব, দ্যাটস ইট। এন্টার ক্লিক করার সাথে সাথে যেটা হবে, এই ওয়ার্ডটা তো ইনসার্ট হবেই, সেই সাথে একটা স্পেস অ্যাড হয়ে যাবে। খেয়াল করে দেখবেন একটা স্পেস অ্যাড হয়ে গিয়েছে। আবার আমি লিখি আ, দেখো আমি টি লিখেছি, ও বুঝে গিয়েছে হয়তো আমি লিখতে যাচ্ছি টেস্ট। হ্যাঁ, আমি লিখতে যাচ্ছি টেস্ট, সো আমি টেস্ট সিলেক্ট করছি, ডান। তো এভাবে আপনাকে সাজেশন দেখানো শুরু করবে। এটা খুবই কাজের। অনেক সময় অনেক বড় বড় যখন আমরা কিছু একটা লিখতে চাই, এরকম ধরনের যখন সাজেশন আসে খুবই কাজের হয়। তবে এটা কিন্তু সব জায়গায় না, সব জায়গায় এই সাজেশনটা নাও দেখাতে পারে, বাট মোটামুটি অধিকাংশ জায়গাতে আপনাকে এই সাজেশনটা দেখানো হবে। আর এটা দিয়ে যদি আমি সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে হবে কি, কখনো কখনো বাংলা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু সাজেশন দেখাতে পারে। তো আমি এটা অন করে দিচ্ছি। অটো কারেক্ট মিসস্পেলড ওয়ার্ডস, হ্যাঁ এটাও আমি অন করে রাখবো, যেন মাঝে মাঝে আমি ভুল ভাল লিখলেও স্পেলিংটা বা বানানটা ভুল করলেও ও আমাকে শুধরে দিবে। এবং যদি কখনো আমি বা ভুল লিখেই ফেলি, ধরুন নাম, কারণ নামের বানান তো আসলে ভুল হয় না, তো যদি লিখে ফেলি বা যদি অন্য কোনো কিছু ভুলে লিখে ফেলি যেটা অটো কারেক্টেড হয়নি, সেটা কিন্তু আমাকে হাইলাইট করে দেখাবে, যে নিচের দিকে যে যে আমরা দেখি না যে মাইক্রোসফট ওয়ার্ডে যখন লিখতে যাই, নিচের দিকে কেমন যেন ঢেউ খেলানো রেড কালার দিয়ে কিছু একটা হাইলাইট করা আছে, যে বলা হচ্ছে যে আপনার এখানে বানানটা ভুল হয়েছে। তো আমি এগুলো সব অপশন অন করে দিব। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা ফিচার, সেটা হচ্ছে টাইপিং ইনসাইট। আমি এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি, দেখুন একটু আগে আমরা ২-৩টা অটো কমপ্লিটেড ওয়ার্ড ইউজ করেছিলাম, সেগুলো এখানে দেখাচ্ছে। সাজেস্টেড ওয়ার্ড কতগুলো আছে সেগুলো এখানে দেখাবে। কি স্ট্রোক সেভড, অর্থাৎ যেহেতু ৩টা ওয়ার্ড আমি সিলেক্ট করেছিলাম অটো কমপ্লিট থেকে, তার কারণে আমার ৮টা কি স্ট্রোক সেভ হয়েছে। অর্থাৎ এইগুলো যদি আমি সিলেক্ট না করতাম, অর্থাৎ আমি যদি এই যে এগুলো লিখতে গিয়ে এদের সাহায্য না নিতাম, তাহলে যেটা হতো আমাকে মোটামুটি ৮টা কি আমাকে প্রেস করতে হতো। কেমন? আচ্ছা, স্পেলিং কারেকশন ৪টা, সোয়াইপ ওয়ার্ড 0। সোয়াইপ ওয়ার্ডটা কি? এটা কিন্তু ফিজিক্যাল কিবোর্ডের না, এটা হচ্ছে মূলত আমার টাচ কিবোর্ডের জন্য। যখন আমি সোয়াইপ করে কিছু লিখবো তখন সেটা দেখানো হবে কতগুলো ওয়ার্ড আমি সোয়াইপের মাধ্যমে টাইপ করেছি। তো এটা কিন্তু মাঝে মাঝে খুব কাজের, এটা আপনি অন করে রাখতে পারেন এই টাইপিং ইনসাইটটা, এতে করে আপনি বুঝতে পারবেন যে কি করছেন না করছেন, টাইপিংটা আপনার কেমন হচ্ছে, স্পেশালি যখন আপনি টাইপিং প্র্যাকটিস করছেন। দেখতে পারেন আমরি এমন কিছুও না, জাস্ট মনে সান্ত্বনা, এই আর কি। ওকে, এগুলো মূলত টাইপিং ইনসাইট, যেটা আমি অন করে রেখেছি। এটা যেটা করবে সেটা হচ্ছে আমি যা যা লিখছি সেটা ও সুন্দর করে সেভ করে রাখছে, এবং ওখান থেকে সে লার্ন করবে। কারণ ওর এআই রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ও জানবে যে আমার টাইপিং হ্যাবিটটা কেমন, আমি কিভাবে লিখতে চাই বা কি কি জিনিস বেশি লিখি, সেগুলো সে চাইবে পরবর্তীতে বেশি সাজেস্ট করতে। ওকে, তো যেহেতু আমার এটা একবারে ফ্রেশ একটা ইউজার আইডি, যার কারণে আমি এখানে খুব কম সাজেশন বা কম ইনসাইট দেখতে পাচ্ছি। আমরা ব্যাক করছি টাইপিংয়ে। আর রয়েছে অ্যাডভান্স কিওয়ার্ড সেটিংস। এখানে আসলে তেমন কিছুই না, জাস্ট ল্যাঙ্গুয়েজের জন্য ইউনাইটেড স্টেটস এবং অন্যান্য জিনিস যেগুলো রিকমেন্ডেড থাকুক, আপনি এখানে এগুলো না ধরলেই ভালো, যেভাবে যে সেভাবে রাখাই বেটার। সো আমি এখানে ব্যাকে চলে আসি। আর এই তো, এখানে আর তেমন কিছুই নেই আমাদের জানার মতো। লাস্ট আমরা দেখবো স্পিচ। তবে স্পিচের নিয়ে তেমন কিছু বলার নেই আমার এখানে, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিন। তবে যে জিনিসটা আমি বলবো, যেটা এটার সাথে সরাসরি কানেক্টেড না, তবে অন্যভাবে কানেক্টেড, সেটা হচ্ছে আমি এতক্ষণ দেখালাম আপনাকে কিভাবে আপনি টাচ কিবোর্ড দিয়ে আপনি লিখবেন, কিংবা আপনার ফিজিক্যাল কিবোর্ড দিয়ে লিখবেন। আপনি কিন্তু চাইলে আপনার মুখের ভাষা দিয়েও, অর্থাৎ কথা বলে বলেও লেখাতে পারেন স্পিচ টু টেক্সটের মাধ্যমে। কিভাবে, আমি সেটা একটু দেখাচ্ছি। তো এটার জন্য আমরা যেটা করব, যেখানে আমি লিখতে যাচ্ছি, তো ধরুন আমি ইটস এ টেস্ট, আমি তো কিবোর্ডে লিখেছি, আমি এইবার এই সেম জিনিসটাই লেখার চেষ্টা করব আমার ভয়েসের মাধ্যমে। এর জন্য একটা শর্টকাট রয়েছে, আর সেটা হচ্ছে উইন্ডোজ চেপে আপনি এইচ ক্লিক করবেন। তখন দেখবেন যে এরকম একটা পপ আপ চলে এসেছে ছোট্ট করে। এখন ও লিসেন করছে, আমাকে শুনছে। এই যখন আমি লিসেন বলেছি, ও লিখে ফেলেছে ২ বার, যতগুলো বলছি ততবার। তো আমি আপাতত এটা স্টপ করে দিয়ে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই সেম কথাটাই বলবো, ইটস আ টেস্ট। দেখুন লেখা হয়ে গিয়েছে। সো আমি যদি চাই কখনো যে অটো পাংচুয়েশন অ্যাড করবে, সেক্ষেত্রে যেটা হবে, আমি কিন্তু সেটিংসে যেতে পারি, গিয়ে অটো পাংচুয়েশন অন করে দিতে পারি। ভয়েস টাইপিং লঞ্চার, এটাকে বলা হয় লঞ্চার। সো আমি এটাকে যদি অন করে রাখি, আর ডিফল্ট মাইক্রোফোন হিসেবে আমার এটা রয়েছে, আমি ফ্রি ফাইনটাও দিতে পারি, বা যেটা আমার যখন প্রয়োজন হবে সেটা ডিফল্ট হিসেবে আমি ওটাই রাখলাম, সমস্যা নেই। ওকে, এবার আবার কিছু লেখা ট্রাই করি। ইটস এ নিউ টেস্ট, ক্যান ইউ হেল্প মি টাইপিং সামথিং নিউ। দেখুন কি করেছে, ও অটোমেটিকলি বুঝে ফেলেছে যে এখানে আমি একটা ফুল স্টপ চাচ্ছি, ও ফুল স্টপ দিয়ে দিয়েছে। এবার আমি আবার ট্রাই করছি। ইটস এ টেস্ট, কুড ইউ প্লিজ হেল্প মি টাইপ সামথিং নিউ। অলরাইট, দেখুন কি চমৎকারভাবে
এটা আমার হয়ে লিখে দিল। এটা কিন্তু শুধু এখানে না, এটা সব জায়গায় কাজ করবে। আপনি চাইলে এইভাবে পুরো একটা এন্টায়ার ডকুমেন্ট লিখে ফেলতে পারবেন। দুঃখের বিষয় হচ্ছে এটা এখনো পর্যন্ত শুধুমাত্র ইংরেজি ভাষার জন্যই অ্যাভেলেবল। আপনি চাইলে শুধুমাত্র ইংরেজিতে কথা বলে লিখতে পারবেন। তবে আমরা জানি যে গুগলের মাল্টিপল ল্যাঙ্গুয়েজের অপশনটা রয়েছে। হয়তো কোনো একদিন এই অপশন চলে আসবে যে আমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই লিখতে পারবো মুখের ভাষা দিয়ে। অলরাইট, সো আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। তো এই ছিল মূলত টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজের সেটিংসগুলো। লাস্ট আমরা যেটা দেখবো সেটি হচ্ছে গেমিং। গেমিং নিয়ে আমি তেমন কিছুই বলবো না, কারণ এটা আমাদের আলোচ্য বিষয় না এখানে। তারপর আমি শুধু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি গেম বারটা হচ্ছে কি। আমি যদি একটু দেখাই গেম বারটা জিনিসটা কি, আমি উইন্ডোজ এবং জি প্রেস করছি। দেখুন, যখন আমি উইন্ডোজ এবং জি প্রেস করলাম, সাথে সাথে কত কিছু চলে আসলো আমার এই ডেস্কটপের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি এক্সবক্স সোশ্যাল রয়েছে, অডিও ভিডিও ডিভাইস কি কি আছে না আছে সব দেখাচ্ছে আমাকে। তারপর আমার পারফরমেন্স কেমন সব কিছু দেখাচ্ছে। এগুলো মূলত যারা গেমার, যারা গেম খেলে তাদের জন্য খুব প্রয়োজন হয়। সো আমি এটা কোনোটাই করবো না, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই যে ক্লোজ করে দিচ্ছি। এটার মাধ্যমে আমরা চাইলে আমাদের গেমগুলোকে রেকর্ড করতে পারি, আমরা ভয়েস রেকর্ড করতে পারি বা টোটাল গেমের স্ক্রিন রেকর্ড করতে পারি। আর এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন। সো আমি এটা অন করে দিলেই কথা বলা শুরু হবে। হয় না যে আমরা একসাথে স্ট্রিমিং করার সময় বা কি বলে যে মাল্টিপ্লেয়ার গেমগুলো যখন খেলি এখন, তো পাবজি বা এই টাইপের সিমিলার গেমগুলোতে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারি, সেটার জন্য আমরা এই অপশনটা অন করে রাখতে পারি। তো আমি এটাও ক্লোজ করছি। আর এইগুলো জাস্ট রিলেটেড অপশন, যারা এক্সবক্স খেলেন তাদের জন্য কাজে আসবে। বাট আমি এক্সবক্স নিয়ে বা এই অপশনগুলো নিয়ে তেমন কোনো কিছুই বলছি না। সো আমি ক্লোজ করে দিচ্ছি জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করে। ওকে, এরপর আছে ক্যাপচার, অর্থাৎ যে রেকর্ডিংগুলো আমরা করেছি সেগুলো কোথায় থাকবে, এই যে এখানে লেখা আছে এই ফোল্ডারে থাকবে। আমি চাইলে সেই ফোল্ডারটা চেঞ্জ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্স রেকর্ডিং লেন্থ, যে সর্বোচ্চ রেকর্ডিং সময়সীমাটা কত হবে। আমি এখানে 2 ঘন্টা দেওয়া আছে, আমি চাইলে 4 ঘন্টা দিয়ে দিতে পারি। রেকর্ড হোয়াট হ্যাপেন, মানে হয় কি কখনো কখনো গেম খেলতে খেলতে হুট করে একটা মজার মুহূর্ত চলে এসেছে, পার্টিকুলারলি ওই মোমেন্টটা আপনি আলাদাভাবে রেকর্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে উইন্ডোজ জি না, শুধু উইন্ডোজ অল্টার জি চাপলেই হয়ে যাবে। ওকে, আর এই অপশনগুলো আমরা যেভাবে আছে যেটা সেভাবে রেখে দিচ্ছি। আমি এটা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা শুধুমাত্র গেম রেকর্ড না, আপনি চাইলে এটা দিয়ে স্ক্রিন রেকর্ডও করতে পারবেন উইন্ডোজ জি প্রেস করে। এই যে এই অপশনগুলো চলে এলো, আমরা এখানে এই যে ক্যাপচারে ক্লিক করব। এই যে ক্যাপচার, আমি যদি এখন এখানে ক্লোজ করি, এই যে এটা দিয়ে ক্লিক করি, তাহলে যেটা হবে দেখুন রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। আমি যা যা এখন বলছি, যা কিছু করছি সব কিছুই রেকর্ড হচ্ছে। সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, যদিও এটা আমি রেকমেন্ড করি না, এটা গেমারদের জন্য। সো আপাতত আমাদের দরকার নেই। ওকে, সো গেম মোড, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে আপনি যখন গেম খেলছেন তখন আপনি চাইবেন যে আপনার গেমেই সব রিসোর্স ইনভেস্ট করা হোক, অর্থাৎ চাইবেন যে আপনার র্যাম প্রসেসর সব কিছু যেন আপনার সাহায্য করে ওই গেমের মধ্যে, অর্থাৎ অন্য কোনো ব্যাকগ্রাউন্ড প্রসেসকে যেন মোটামুটি কম রিসোর্স দেওয়া হয় এবং গেমেরই যেন বেশি রিসোর্স দিয়ে গেমটাকে স্মুথলি চালানো হয়। তো এটা কাজ করবে অটোমেটিকলি যখন আপনার কোনো গেম খেলবেন তখন। অলরাইট, আমরা ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইম এবং গেমিং অপশনগুলো সম্পর্কে জেনে ফেললাম বিস্তারিত, এবং যে অপশনগুলো আমি বাকি রেখেছি স্পেশালি প্রিন্টার, সেটা নিয়ে ডেফিনেটলি আমরা কথা বলবো অন্য কোনো লেসনে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন এবং আপনার ডিভাইসগুলোকে কানেক্ট করান আপনার পিসির সাথে। ট্রাই করুন আপনার টাইম এবং ল্যাঙ্গুয়েজ সেটিংসগুলোকে এক্সপ্লোর করার, এবং যদি আপনি গেম খেলে থাকেন সেক্ষেত্রে গেমিং অপশনগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। হ্যাপি লার্নিং।